নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি নিরামিষ পটলের ডালনা। তার জন্য নিয়েছি পটল, আলু, কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, কাশ্মীরি লাল লঙ্কা, 6-7টে বাদাম, টমেটো বাটা, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেলে প্রয়োজন মতো সর্ষের তেল নিয়ে নেব। অল্প হলুদ দিয়ে দিচ্ছি, সাথে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিচ্ছি। অল্প চিনি অ্যাড করে দিলাম। গ্যাসটা লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। 5-7 মিনিট ঢাকা দিয়ে দেখব যে পটলটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন পটলটা নামিয়ে নেব। এরপর অল্প আবার সর্ষের তেল দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আবার অল্প নুন দিয়ে দিলাম, সাথে অল্প হলুদও দিয়ে দিলাম। আলুটাও লো ফ্লেমে ভেজে নিতে হবে। আলুটা হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছি। তারপর একটা বাটিতে 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়া, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এভাবে 5 মিনিট এটা রেখে দেব। তারপর কড়াতে আবার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনা লঙ্কা, গোটা গরম মশলা, আর 1 চামচ জিরে দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা অল্প ভাজা ভাজা করে নেব যাতে নাকি কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি বাদাম যেটা বেটে রেখেছিলাম। তারপরে ভাজা ভাজা করে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপর অ্যাড করছি ভেজে রাখা পটল ও আলুগুলো। আলু আর পটলগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প জল অ্যাড করছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প চিনিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি অ্যাভয়েড করতে পারেন। আর একটু ঢাকা দিয়ে পটল আলুগুলোকে সাঁতলে নেব। তারপর দিয়ে দিলাম 1 বাটি জল। আপনারা প্রয়োজন মতো দিতে পারেন। আমি অল্পটুকু ঝোল রাখবো তাই 1 বাটি জল দিয়েছি। নামানোর আগে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু আমি গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই আলাদা আর অ্যাড করছি না, আপনারা চাইলে দিতে পারেন। রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।